আমাদেরকে দেয় কয় টাকা। আজকে আপনাদের একটা হিসাব দেই, আজকে আপনারা একটা মনে রাখেন, একটা সিনেপ্লেক্সে যদি 1 মাস হাউসফুল থাকে কোনো ছবি, আজও পর্যন্ত কোনো ছবি 1 মাস হাউসফুল হয়েছে কিনা আমি জানি না, যদি কোনো একটা হাউসফুল একটা প্রডিউসার কত পায় জানেন? মাত্র 3 থেকে 4 লাখ টাকা। 1 মাস হাউসফুল থাকতে হবে, তাহলে ওনারা বিক্রি করে জানেন কত? 60 থেকে 70 লক্ষ টাকা ওনারা বিক্রি করে। টিকেটের শেয়ার মানিটা একটু বলা যায় কিনা? তো তারা দেয় আমাদের সর্বোচ্চ দিল 50 টাকা বা 550 টাকা, 400 টাকা টিকিটের বিক্রি দেয় 55 টাকা। তাহলে আপনি 1 মাসে যদি একটা ছবি হাউসফুল যায়, আপনার 10টা সিনেমা হলে যদি হাউস যায়, তাহলে আপনার 4 দশে কত আসে? একটা প্রডিউসার এই যে 3, 4, 5 মিলিয়ন ছবি বানায়, আমরা কিছু বলি না, কে কয় টাকা পায় আমরা সবই জানি। এই যে বৈষম্য প্রডিউসারের সাথে হল, এইটা আমরা সবই জানি, হিসাব ঠিক আছে। আমরা বলতে পারি আমার ছবি সুপার হিট, আমার কার ছবি কয় টাকা পায়, আপনি হিসাব করে আসেন, মিলে আসেন, এই সিনেপ্লেক্সের একটা অঙ্ক করেন, ঠিক আছে। অথবা এই টাকাটা তো সিনেপ্লেক্স শিখায় ফেলায়। হ্যাঁ, আপনি হিন্দি ছবি চালান, আমরা পারমিশন, আমি সেই কমিটিতে একজন আসলাম, এই হিন্দি ছবি যে পারমিশন দেয় সেই কমিটিতে আমিও একজন ছিলাম, আমার সাইনও ছিল। তো আজকে আমি আপনাদের হিন্দি ছবি এনে দিচ্ছি, আর আপনারা আমার ছবি কিল করে দিচ্ছেন, এই হলো আপনাদের উদ্দেশ্য। এখন যেহেতু আপনাদের সাথে এখন আমরা যে আমাদের 19 সংগঠন আমরা মিটিং রাখতেছি সামনের সপ্তাহে, আমরা তো জাতির মধ্যে এটা সুবাদা শেষ না হবে, হিন্দু ছবি তো দূরের কথা, এটা নিয়ে কোন পর্যন্ত যাই আপনারা একটু অপেক্ষা করেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব, আমরা তথ্যমন্ত্রীর কাছে যাব, আমরা সব জায়গায় আমরা দরকার এফডিসি দরকার আমরা বন্ধ করে দেবো, কিন্তু আমরা এফডিসি বন্ধ করে দেবো, আমরা দরকার বন্ধ করে আমরা আমাদের প্রতিবাদ করবো আমরা ইনশাআল্লাহ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধ্বংসের যে পায়তারা চলছে, এই যে সিনেপ্লেক্স থেকে যেভাবে বাংলা সিনেমা নামিয়ে দিচ্ছে, এটা কি তারা অংশ কিনা, কি মনে করছে? এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে পাকিস্তানি গায়ে হয়ে গেছে, ঠিক আছে। বাংলা ছাড়াও হিন্দি লেখে আও, উর্দু লেখে আও, হ্যাঁ, এই অবস্থা হয়ে গেছে বর্তমানে বাংলাদেশে। বাংলা হটাও উর্দু লেখাও, বাংলা হটাও উর্দু লেখাও। আরে এইটা তো বঙ্গবন্ধুর ইন্ডাস্ট্রি, যেই বঙ্গবন্ধু এই ইন্ডাস্ট্রিটা তৈরি করে দেওয়া গেছে, ওনার দেশে হিন্দি ছবি উর্দু ছবি কোনোদিন চলতে পারে না। তারপরেও ওনাদেরকে আমরা একটা সুযোগ দিয়েছিলাম, হল চলে না, এটা চলে না, হ্যাঁ, সেইখানে এই সুযোগ পেয়ে এখন আমাদের গর্দানেই তারা জব করতেছে, ঠিক আছে। এই জবটা বন্ধ করতে হবে। অনেক ক্ষেত্রে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আবার বলে এটা যে দর্শক নাকি হয় না। আপনার সকালবেলা 9টার শো দর্শক হবে, 1100 দর্শক হবে। আপনার দিয়ে রাখবেন ভিআইপি শো, 3টা শো দিয়ে রাখবেন ইংলিশ ছবি, 6টা শো দিয়ে রাখবেন হিন্দি ছবি, আর বাংলা ছবি দিয়ে রাখবেন 11 শো। দর্শক কি হবে? আপনাদের মন মতো কথা বললে হবে? ইকবাল ভাই, কিন্তু আপনারা যদি সিনেমা ডিস্ট্রিবিউট বন্ধ করে দেন বা সিনেমা বন্ধ করে দেন, তা তো ওদেরই ভালো। হ্যাঁ, আমাদের তো সমাধান করতে হবে, এটা গণতন্ত্র দেশ, এত সবকিছু সহজ মনে করো না, ঠিক আছে। এইটাকে সমাধান অটোমেটিক হবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। হিন্দি সিনেমা বন্ধ ঠিক আছে। 18 সংগঠনের সকলের কাছে 18 সংগঠনে আমরা মিটিং ডাকছি, এই যে আমরা 18 সংগঠনের মিটিং ডাকছি, 18 সংগঠনের মিটিং এরপরে যত ডিসিশন হবে সবকিছু হবে 18 সংগঠনের মাধ্যম দিয়ে হবে। ভাই, হিন্দির চাইতে তারা ইংলিশ সিনেমা বেশি চালাচ্ছে। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে বাংলাদেশে দেখা যাচ্ছে যে হিন্দি ছবি এনে তারপর সিনেমা হল খোলা হচ্ছে, আবার হিন্দি ছবি যখন চলে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। তো আপনাদের কি মনে হয় যে বাংলাদেশ ছবিটা কি সমৃদ্ধ না, বাংলাদেশের ছবি আর হিন্দি ছবি দিয়ে কি আদৌ সিনেমা হল? এই পর্যন্ত যতগুলো হিন্দি ছবি আসছে, কোন ছবিটা হিট হয়েছে? হিন্দি ছবি আমরা তো আইনা দিছিলাম, সুযোগ তো দিছিলাম, একটা হিট হয়েছে আপনি বলতে পারবেন? অতএব এই দেশে হিন্দি ছবিও চলবে না। এই দেশে ওনারা যে হিন্দি ছবি, আমি তো দেখি মাঝে মধ্যে যা ইংলিশ ছবি হিন্দি ছবি 10 জন হয়, 10 জন 20 জন 15 জন দর্শক হয়, তাদেরটা আপনারা কিভাবে চালান? সেই ইংলিশ ছবি 10 জন 15 জন দর্শক নিয়ে আপনারা কিভাবে চালান? আর আমাদের বাংলা ছবি 10 জন 15 জন নিয়ে চালাচ্ছেন না কেন? আমরা কি বাংলা ছবি কি সিনেমা না? আপনারা তো আমাদের কালচারটাকে ধ্বংস করে দিচ্ছেন আপনারা। এভাবে সিনেপ্লেক্সের ক্ষেত্রে কি এটা কি সব বাংলা সিনেমার ক্ষেত্রে তারা এমন করছে মনে করেন? আমার কাছে স্টার সিনেপ্লেক্সের কাছে আমি পাইছি, আমি যমুনা তো এটা পাই নাই, আমি রায়নও পাই নাই, আমি কোথাও পাই নাই, আমি স্টারে পাইছি। কারণ স্টারে ওনারা ম্যাক্সিমাম সিনেমাগুলো ভাড়া নিয়ে নেয়, ভাড়া নিয়ে তাদের ক্যাপচারে তারা রেখে দেয়, তারা তাদের মন মতো কাজগুলো করতেছে, এবং আমাদেরকে দেয় কয় টাকা। আজকে আপনাদের একটা হিসাব দেই, আজকে আপনারা একটা মনে রাখেন, একটা সিনেপ্লেক্সে যদি 1 মাস হাউসফুল থাকে কোনো ছবি, আজও পর্যন্ত কোনো ছবি 1 মাস হাউসফুল হয়েছে কিনা আমি জানি না, যদি কোনো একটা হাউস একটা প্রডিউসার কত পায় জানেন? মাত্র 3 থেকে 4 লাখ টাকা। 1 মাস হাউসফুল থাকতে হবে, তাহলে ওনারা বিক্রি করে জানেন কত? 60 থেকে 70 লক্ষ টাকা ওনারা বিক্রি করে। টিকেটের শেয়ার মানিটা একটু বলা যায় কিনা? তো তারা দেয় আমাদের সর্বোচ্চ দিল 50 টাকা বা 550 টাকা, 400 টাকা টিকিটের বিক্রি দেয় 55 টাকা। তাহলে আপনি 1 মাসে যদি একটা ছবি হাউসফুল যায়,
আপনার 10টা সিনেমা হলে যদি হাউস যায় তাহলে আপনার 4 কত আসে? একটা প্রডিউসার এই যে 3-4-5 মিনিট ছবি বানায়, আমরা কিছু বলি না, কে কয় টাকা পায় আমরা সবই জানি। এই যে বৈষম্য ঠিক আছে? প্রোডিউসারের সাথে হল এইটা আমরা সবই জানি, হিসাব, ঠিক আছে? আমরা বলতে পারি এই আমার ছবি সুপার হিট, আমার ছবি কার ছবি কয় টাকা পায় আপনি হিসাব করে আসেন, মিলে আসেন, যে এই সিনেপ্লেক্সের একটা অঙ্ক করেন, ঠিক আছে? অতএব এই টাকাটা তো সিনেপ্লেক্স শিখায় ফেলায়, এই টাকাটা সিনেপ্লেক্স শিখায় ফেলায়। হ্যাঁ, এইটার জন্য আমাদেরকে ওই যে ইন্ডিয়ান সিস্টেম করতে হবে 50%, তাহলে দেখবেন প্রডিউসার চেহারা দেখবে। যখন সিনেমা দেওয়া হয় স্টার সিনেপ্লেক্সে, তখন কি আপনাদের এগ্রিমেন্ট থাকে না? আর এটা তো আগে থেকে এগ্রিমেন্ট হয়ে আছে, এখন আমরা নতুন করে দেখি, আমরা আমাদের এখন সমস্ত সবকিছু চেঞ্জ করার জন্য আমরা একটা মিটিং ডাকছি, আগামী দিন ইনশাআল্লাহ আমরা আমাদের মিটিং এর মধ্যে সবকিছু জানাবো। আপনারা অফিশিয়ালি কোনো দাবি করবেন কিনা যেগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখন টোটালি এটা 18 সংগঠনের উপরে ছেড়ে দিচ্ছি, 18 সংগঠন এটা বুঝবে ইনশাআল্লাহ।